নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। তো দুর্গাপুজো লক্ষ্মী পুজো কেমন কেটেছে সবার? তো আজকে একটা নতুন ব্লগ, অনেক দিন ব্লগ দিই না, তো আশা করি আপনাদের ভালো লাগবেন, সঙ্গে থাকবেন। এই যে জবা ফুলের গাছটা দেখুন কিভাবে হলুদ হয়ে গেল, কিছুদিনের মধ্যে সবুজ পাতাগুলো হলুদ হয়ে গেল আর ঝরছেও অনেক, হয়তো আর থাকবে না, দু একটা থাকবে। আর ফুল ফুটছে একটা থেকে দুটো, তাও অন্য লোকে তুলে নিয়ে যায়। আর ওর নিচে যে গাছটা, তুলসী গাছটা ছিল, ওটা সুন্দর আছে। আর জল থেকে যে লঙ্কা গাছগুলো তুলেছিলাম, ওগুলোতে লঙ্কাও হয়নি, ফুলও হয়নি, হয়তো অযত্নের জন্য। আর একটু যত্ন করলে সার টার দিলে হয়তো ফলতো লঙ্কা। যাই হোক, সকালে রান্নাটা ভাবছি আজকে উনানেই করে নেবো। সকালে আজকে রুটি আর একটুখানি সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি করব। উনানটা আমি বানাতে পারিনি, এটা আমার মা বানিয়ে দিয়ে গেছে। সুন্দর হয়েছে না? আর একটা কথা, আমি ভিডিওতে যে কালুকে দেখিয়েছিলাম দুবার, সেটা রাস্তাতে থাকতো, কিন্তু হঠাৎ করে সে মারা গেছে পুজোর আগেই। হয়তো অবলা জন্তুগুলো জানে যে বিনা স্বার্থে কীভাবে ভালোবাসতে হয়। ইচ্ছা তো আছে ওর মতো আর একটা নিয়ে আসার, নিয়ে এসে ঘরে রেখে দেবো, আর বাইরে বেরোতে দেবো না। যাই হোক, টিফিনটা খেয়ে নিচ্ছি। আমি আর ছেলে বসেছি, ছেলে পড়তে যাবে, তাড়াহুড়ো করছে। দুপুরে রান্না করেছিলাম ডিমের ঝোল, আর ওই সকালের সবজির তরকারিটা আর কুঁদরি আলু ভাজা, ওটাই খাবো। হঠাৎ করে আজকে বিকেলে মনে হলো যে একটুখানি আলতা পরে নিই, তাই আলতা পরছি। হ্যাঁ, আমি মোটেও লক্ষ্মীমন্ত মেয়ে না, আর লক্ষ্মীমন্ত মেয়ে সাজতেও চায় না। আমাকে ঈশ্বর এতটা শক্তি দিক, যেখানে অন্যায় দেখলে কোনো কথার উত্তর যেন আমি দিতে পারি। আমি কেন, প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মীমন্ত না কালীমন্ত মেয়ের দরকার। নাহলে তারা জায়গায় থেকে আর ফিরবে না। এখনও যদি মানুষ না বুঝে, কবে বুঝবে? আশা করি মানুষের বোঝা উচিত। আমার ছেলে পড়তে যাওয়ার আগে প্রোটিন বানায় আর আমাকেও একটু দিয়ে যায়, ওরা আমি খেলে ভালো লাগে। এই সময়টা একটুখানি গল্প করে নেব, তারপর ও পড়তে চলে যাবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।